হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে যে বিষয়টি বলার সেটা হলো যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো এসএলএসটি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে কি ঘটতে চলেছে, কবে এই নিয়োগ কমপ্লিট হবে, এখন কি সমস্যা জন্য এই নিয়োগটা আটকে আছে, সমস্ত বিষয় আজকে তোমাদের সাথে আলোচনা করবো। আর কি নিত্য নতুন আপডেট আছে সমস্তটাই। তার আগে যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন না বলা হয়। আচ্ছা, তাহলে ভিডিও শুরু করছি। তো আমরা সকলেই জানি এসএলএসটি নিয়োগ কিন্তু 2026 আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার প্রতিশ্রুতি দিয়েছিল আগের সরকার, কিন্তু এই সরকার এসেও সেই নিয়োগ প্রক্রিয়া এখনও কমপ্লিট করতে পারেনি। তারা এই মুহূর্তের এই মামলার জট বিভিন্নভাবে রয়েছে, যেমন কী সমস্যা রয়েছে তার মধ্যে একটা হলো ওবিসি সংক্রান্ত সমস্যা। তো ওবিসি সংক্রান্ত সমস্যাটা খানিকটা হলেও মিটেছে, কারণ ওবিসির যে রিজার্ভেশন বা সংরক্ষণ সেটা 7% হবে নাকি 17% হবে সেটা নিয়ে একটা দগ্ধ ছিল। তো সেই বিষয়টা কিন্তু এখন মিটে গেছে। তো কিভাবে মিটে গেছে? তো আগের দিন এসএসসি থেকে একটা নয়া নোটিশ জারি হয়েছে। সেই নোটিশের মাধ্যমে বলা হয়েছে যে এসএসসির পক্ষ থেকে আগামী যা এসএলএসটি রিক্রুটমেন্ট, প্রাইমারি রিক্রুটমেন্ট যা কিছু হবে সেখানে ওবিসি সংরক্ষণ কিন্তু 17% থেকে কমে 7% হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে। তো আর এছাড়াও যা ওবিসি লিস্ট থেকে বেশ কিছু মুসলিম ক্যান্ডিডেট ছিল ওদেরকে বাদ দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র 66টা, বেশিরভাগই হিন্দু সেখানে, যেমন তার মধ্যে বেশ দুটো ক্যাটাগরিকে ওবিসির মধ্যে অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে ভারভোজা আর একটা হচ্ছে দেবাঙ্গ নামে দুটো ওবিসির মধ্যে অ্যাড হয়েছে। তো যাই হোক, এখন যে বিষয়টা তোমাদেরকে বলার সেটা হলো যে ওবিসি সংক্রান্ত যে জটলা এসএলএসটি নিয়োগ সংক্রান্ত সেটা কিন্তু মিটে গেছে। এখন সমস্যা আরেকটু আছে, সেটা হলো ইডব্লিউএস সংক্রান্ত একটা কেস ঠিক নয়, ইডব্লিউএস ভেরিফিকেশন সংক্রান্ত একটা ব্যাপার রয়েছে। ইডব্লিউএসের যে ব্যাপারটা সেটা হলো অনেক প্রার্থী রয়েছে, চাকরি প্রার্থী রয়েছে যারা হচ্ছে ওবিসি সার্টিফিকেট তৈরি করে রেখেছে, পাশাপাশি ইডব্লিউএস সার্টিফিকেট কিংবা এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট, এর পাশাপাশি ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু বানিয়ে রেখেছে, যার কারণে এই সব প্রার্থীদের, দুর্নীতিগ্রস্ত প্রার্থীদেরকে প্যানেল থেকে বাদ দিয়ে নতুন নয়া লিস্ট প্রকাশ করা হবে। আর এসএসসি চেয়ারম্যান সে কিন্তু আগের দিন ঘোষণা করেই দিয়েছে যে সুপ্রিম কোর্টে সে যাবে একটা বিষয় নিয়ে। কি বিষয়? যে এই মুহূর্তে যে এসএলএসটির যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়াটা পুরোপুরি স্থগিত থাকবে, কারণ বিভিন্ন জটলা রয়েছে। সেই সমস্যাগুলো সমাধানের জন্য সে সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্ট থেকে যা রায় দেওয়া হবে সেই রায় অনুসারেই কিন্তু পরবর্তীতে এসএলএসটির নিয়োগ সংক্রান্ত যা কিছু আপডেট সেগুলো অফিসিয়ালি দেওয়া হবে। তো বলে রাখি, নতুন করে কিন্তু এসএসসির যে বোর্ড সেটা কিন্তু গঠন হয়েছে। সেখানে রামকৃষ্ণ মিশনের যে বড় বড় ব্যক্তিরা রয়েছে তাদেরকে কিন্তু এই বোর্ডে ইনক্লুড করা হয়েছে। তো আশা করা যায় যে পরবর্তীকালে স্বচ্ছভাবে নিয়োগ হবে। শুভেন্দু অধিকারী এটাই বলে দিয়েছে যে রামকৃষ্ণ মিশনের যে বড় বড় মঙ্ক তাদেরকে কিন্তু এই বোর্ডে অ্যাড করা হয়েছে। এছাড়াও যে হেড সে অবশ্যই শিক্ষিত ব্যক্তি, রামকৃষ্ণ মিশনের যে হেড সেও শিক্ষিত। আশা করি যে পরবর্তীকালে স্টুডেন্টদের কথা মাথায় রেখেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া যেটা আছে সেটা কিন্তু কমপ্লিট হবে। তো প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে আপডেট ছিল, প্রাইমারির যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ আপাতত স্থগিত করা হলো। আর এসএলএসটি নিয়োগটা খুব শীঘ্রই আশা করি করা হবে। তো যারা হচ্ছে নতুন চাকরি প্রার্থী পুরনো চাকরি প্রার্থী এসএলএসটিতে চাকরি করতে 11, 12, 9, 10, তো তাদেরকে বলি যে তাদের কিন্তু বেতন আগস্ট মাস পর্যন্ত থাকছে। নতুন করে যদি বেতন তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই মেল ক্যাম্পেনিংয়ে অংশগ্রহণ করো। মেল ক্যাম্পেনিং যদি করতে চাও তাহলে আমাকে কমেন্ট করো যে আমি মেল ক্যাম্পেনিং করতে চাই। এরকম যদি 500টা মেল আমার কাছে কমেন্ট আসে তাহলে অবশ্যই আমি হচ্ছে মেল ক্যাম্পেনিংয়ের একটা ডেট ঠিক করব। সেই ডেটে আমরা সকলে মিলে মেল ক্যাম্পেনিং অংশগ্রহণ করব। কী লিখতে হবে না লিখতে হবে সব আমি কমেন্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। আর এই পরিস্থিতিতে তোমাদের কিন্তু ভেঙে পড়লে হবে না।
আন্দোলন চলছে, আমরা সকলেই জানি। আন্দোলনটাকে আরও তীব্রতর করতে হবে, সরকারের সামনে আনতে হবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এসএলএসটি সংক্রান্ত, প্রাইমারি রিক্রুটমেন্ট এবং এসএসসি স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত যা কিছু নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সব নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত আপডেট আমাদের এই ফিল ফ্রম আপ চ্যানেলে দেওয়া হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।